কোরআনের মাহফিলের নামে জামাত ইসলামকে প্রেজেন্ট করা মুনাফিকি কাজ একটি। সারা বাংলাদেশে আপনারা আমরা বলি না, কথা বলতে চাই। কোরআনের তাফসীর মাহফিল করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বক্তব্য রয়েছে সেগুলো আপনারা আলোচনা করেন। এর মধ্যে জামাত ইসলাম কি কোন হাদিসের মধ্যে কোন অংশ, কোন চ্যাপ্টার, কোন পাঠ মুনাফিক করছেন কেন? সরাসরি জামাত ইসলামের নামে তাফসীর মাহফিল করেন, লোক হবে না। মানুষ তো বোকা নয়, মানুষ চাল সিদ্ধ করে ভাত খায়, চাল চাপিয়ে ভাত খায় না। আজকে আমি আহ্বান জানাবো জামাতি মৌলবীদেরকে যে আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে আসুন, এই পথ থেকে বিরত থাকুন। না হলে পারে এদেশের আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদের এই ধুমধার কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করবে, প্রত্যাহার করবে। এবং এইগুলো আপনার এখন আর আগের মতো এখন প্রযুক্তির যুগ, এখন মানুষ টেলিভিশন, রেডিও থেকে শুরু করে শুধু নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে যাচ্ছে। আমি অত্যন্ত কষ্ট করে বলতে হচ্ছে যে বাংলাদেশে জামাতের কয়েকদিন আগে বিএনপি নিয়ে যে কটূক্তি করছে ঠিক না। বিএনপি তো আমি বলছিলেন ইসলামিক দল। আমার নেতা সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাষ্ট্র পরিচালনা দুর্নীতিতে সংযোজন করেছে। আবারও হবে সংবিধানের সেই বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ সমস্ত শক্তি বস্তু, আল্লাহ সমস্ত ক্ষমতা মালিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আলেম সমাজকে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের জন্য যা দিয়ে গেছেন এই কল্পনা করা যায়? আজকে জামাত ইসলাম জিয়াউর রহমানের 15 আগস্টের নতুন রাজনৈতিক অনুমোদন দেওয়ার পর 40 বছর যাবত আপনাদের সঙ্গে চলা হয় জোর পদ্ধতি নির্বাচন, না এই জোটপথ আন্দোলন, না হয় ঐক্যবদ্ধ আন্দোলন। এখন আপনারা নির্বাচন এককভাবে করবেন, করেন না কেন? কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা নির্বাচন করতে গিয়ে যদি বিএনপিকে সমালোচনার মধ্যে দিয়ে আসেন, তাহলে কিন্তু অতীতের রেকর্ড আছে। আপনারা এককভাবে নির্বাচন করেছেন, ঠিক পেয়েছেন কয়টা? আর যখন বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করেছেন, ঠিক পেয়েছেন কতটি? যখন এই বিএনপির বিরুদ্ধে সরকার করেছেন, আওয়ামী লীগের সাথে প্যাকেট বন্দী হয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ আপনাকে দূরে ঠেলে দিয়েছে। ঠিক বলছি?